আয়ান ঢাকার এক ১৭ বছরের কিশোর যে ফ্রি ফায়ার খেলতে খুব ভালোবাসত। অন্যরা যখন এটা সময়ের অপচয় ভাবত, তখন আয়ানের কাছে এটা ছিল একটা স্বপ্ন। তার বাবা একজন রিকশা চালক ছিলেন এবং ভালো ফোন কেনার সামর্থ্য ছিল না, তাই আয়ান পার্ট টাইম কাজ করে টাকা জমিয়ে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছিল। সে র্যান্ডম স্কোয়াডে খেলত, প্রায়ই কিক খেত বা নুবু বলে অপমানিত হতো। কিন্তু আয়ান থেমে যায়নি। সে ইউটিউব টিউটোরিয়াল দেখত, মুভমেন্ট কৌশল শিখত, জোন রোটেশন বুঝত আর প্রতিদিন স্কুলের পর ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত। একসময় সে বিডি টাইটান্স নামে একটি লোকাল ফ্রি ফায়ার টিমে আবেদন করে, কিন্তু তারা তাকে ফিরিয়ে দেয়। তারা বলেছিল, তুমি টুর্নামেন্টের মতো প্লেয়ার না। এই প্রত্যাখ্যান তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু থামায়নি, বরং উল্টো প্রেরণা জুগিয়েছিল। সে নিজের একটি ইউটিউব চ্যানেল খোলে, আয়ান এফএফ, আর গেম প্লে ভিডিও আপলোড দিতে থাকে। প্রথম দিকে ভিডিওগুলো খুব একটা ভিউ পায়নি, কিন্তু একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়। র্যাঙ্ক ম্যাচে মাত্র 10 এইচপি নিয়ে 1 বনাম 4 ক্লাচ। সেই ভিডিও তাকে এক সপ্তাহে 5,000 সাবস্ক্রাইবার এনে দেয়। গেমিং কমিউনিটিতে তার নাম ছড়িয়ে পড়ে। এমনকি বিডি টাইটান্স আবার তাকে অফার দেয় দলে নেওয়ার জন্য। কিন্তু এবার আয়ান বিনয়ের সাথে না বলে দেয়। সে নিজে কিছু তৈরি করতে চেয়েছিল। সে নিজের একটি টিম গঠন করে, ফ্যান্টম রেইন, এবং সেখানে নেয় আরও 3 জন অমূল্য কিন্তু অদেখা প্রতিভাবান প্লেয়ার: জিহাদ, যে রাশার; জায়েম, যে স্ট্র্যাটেজিস্ট; আর ঋতু, যে সাপোর্ট প্লেয়ার। তারা প্রতিদিন একসাথে ট্রেনিং করত, স্ক্রিম খেলে খেলে টিমের টানাপোড়ন বুঝে নিত। ছোট ছোট টুর্নামেন্টে অংশ নিতে শুরু করে তারা, যেমন সাইবার ক্যাফে টুর্নি বা অনলাইন ডিসকর্ড কাস্টম ম্যাচ। ধীরে ধীরে তারা জিততে শুরু করে। এক পর্যায়ে গারেনা ঘোষণা দেয় ফ্রি ফায়ার বাংলাদেশ ওপেন টুর্নামেন্টের, যেখানে হাজার হাজার টিম অংশগ্রহণ করে। ফ্যান্টম রেইন ছিল শেফ আরেকটা আনকোরা টিম। কঠিন কোয়ালিফায়ার রাউন্ডে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। অনেক বাধা, ল্যাগ, বাজে ডিভাইস, চাপ, তবুও আয়নের শান্ত নেতৃত্বে তারা ফাইনালে উঠে আসে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল সেই বিডি টাইটান্স। ম্যাচটি ছিল দারুণ টানটান উত্তেজনায় ভরা। শেষ মুহূর্তে আয়ান একটি নিখুঁত শটগানের হেডশট দিয়ে ম্যাচ জিতে নেয়। ফাইনালে পৌঁছানোর পর ম্যাচটি ইউটিউবে লাইভ সম্প্রচার হয়। গোটা দেশের গেমাররা দেখে তাদের খেলা। ফাইনাল ম্যাচে টিমের 2 সদস্য আগেই নক হয়ে যায়। আয়ান তখন একা 1 বনাম 3 অবস্থায়। সে গ্লুওয়াল দেয়, একটি হেডশট মারে, হিল নেয়, তারপর একটি গ্রেনেড ছুঁড়ে শেষ 2 জনকে একসাথে উড়িয়ে দেয়। ফ্যান্টম রেইন হয় চ্যাম্পিয়ন। পুরস্কারের টাকা তার জীবন পাল্টে দেয়। সে নতুন ফোন কেনে, পরিবারের হাতে টাকা তুলে দেয় এবং নিজের একটি ছোট গেমিং স্টুডিও তৈরি করে। তার ইউটিউব চ্যানেল 2 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে যায়। সে একটি প্রফেশনাল স্পোর্টস অর্গ সাইন করে এবং নিয়মিত আয় করতে থাকে। সে এখন স্কুলে স্কুলে গিয়ে বলে, গেম খেলে জীবন নষ্ট হয় না, যদি সেটা লক্ষ্য নিয়ে খেলা হয়। একদিন এক ভক্ত তার লাইভে জিজ্ঞাসা করে, ভাই, টাকা ছাড়া আপনি এতদূর কিভাবে এলেন? আয়ান মুচকি হেসে বলে, আমার ভালো ফোন ছিল না, ইন্টারনেটও মাঝে মাঝে থাকতো না, কিন্তু একটা জিনিস ছিল, বিশ্বাস। আমি শতবার হেলেছি, কিন্তু পরের ম্যাচে আবার ঢুকেছি। অন্যকে তোমায় বিশ্বাস করার আগে তোমাকেই নিজেকে বিশ্বাস করতে হবে। এইভাবেই একসময় যাকে সবাই নুবু বলতো, সে হয়ে ওঠে বাংলাদেশের সেরা ফ্রি ফায়ার খেলোয়াড়দের একজন।